জি জি আত্মপক্ষ সমর্থনের যে বিষয়টা, হ্যাঁ সেই বিষয়টা আমরা কিভাবে আমরা ব্যাখ্যা করবো? না, আত্মপক্ষ সমর্থন তো আইনজীবী ছাড়াও যে কেউ করতে পারে, কিন্তু আমাদের এটা একটা প্রতিক্রিয়া যে একটা পারসেপশন সমাজের মধ্যে ছড়িয়ে পড়ুক যে এই সমস্ত কাজে আইনজীবীরাও সোচ্চার আছে। আসলেই আমরা আইনের সহায়তা দিই। আমরা তো এভাবে তো ঠেকায় রাখা যাবে না। জাস্ট একটা পারসেপশন সমাজের মধ্যে আসবে যে না, আমাদের এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকতে হবে, তাহলে আমাদেরকে কেউ আইনি সহায়তাও দেবে না। আরেকটা বিষয় হচ্ছে যে ক্যাবিনেট আমি একজন ব্যক্তি, আমি অপরাধী হইতে পারি, কিন্তু আমার তো নাগরিক অধিকার আছে যে আমার আইনি সহায়তা পাওয়া যায়। আইনি সহায়তা তো নিতে আইনি পারবে না। সহায়তা কি এটা হচ্ছে 1 মাসের মধ্যে কোনো সহযোগিতা করবে না। আমরা সহযোগিতা করবো না। সেটাই বলতেছি। আপনি আত্মপক্ষ সমর্থন করতে আর বন্ধ থাকবে না, চাইতে পারেন, কিন্তু আমরা কোনো আইনি সহায়তা দেব না। আপনারা শুধু না, আপনাদের আমাদের লালমিনিহাট আইনজীবী সমিতির যারা আছে, লালমিনিহাট জেলা আইনজীবী সমিতির যারা সম্মানিত সদস্য, তারা কেউই আমরা একমত হয়েছি এবং এটা আমরা রেজুলেশন নিয়েছি যাতে আগামী 1 মাস একটা প্রতীকী কেউ যেন এই মামলায় সহায়তা না করে। বিষয়টা প্রশংসনীয়, যদি না থাকে তাহলে এটা বিষয়টা প্রশংসনীয়। আমরা চেষ্টা করছি আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা পেলে আমরা অবশ্যই এই আন্দোলনটাকে, এটা একটা সামাজিক আন্দোলন, এটা কোনো অরাজনৈতিক যেহেতু আন্দোলন, আমরা সবাই মিলে এটাকে আগায় নিতে চাই। তাহলে এই 1 মাস এই অপরাধের যে আসামি, এই আসামিকে আপনারা যে সহায়তা আমরা কোনো আইনি সহায়তা দেব না। আপনারা দিবেন না, নাগরিকের যারা আইনজীবী লালমিনিহাট জেলা আইনজীবী সমিতির যারা সম্মানিত সদস্য, জি এই বিষয়টা 1 মাস কেন? আমরা আপাতত কারো একটা বার্তা দিচ্ছি, বার্তা দিচ্ছি, জঘন্য অপরাধ যেটা সমাজ, দেশ, জাতি এবং পরিবারকে ধ্বংস করে, এই অপরাধগুলোর জন্য জড়িত না হয় তার জন্য আমরা একটা আলটিমেটাম বার্তা দিচ্ছি, এই অপরাধগুলি থেকে যেন বিরত থাকে সংশ্লিষ্টরা। সেবন করে বা সেবন, বহন, বিক্রয়, যে কোনো ধরনের জুয়া, ক্যাসিনো, এগুলোর আমরা কোনো আইনি সহায়তা দেব না। ভাই আপনার কাছে 1 মাস আগে 1 মাস পরে এর পরিধি কি দাঁড়াবে? না, মানুষের নাগরিকতা অধিকার তো মানবিক অধিকার, নাগরিক অধিকার তো আমরা ফর এভার এটা কোনো ডিমান্ড করতে পারি না। আমরা এটা বেআইনি হবে। এটা একটা প্রতীকী, একটা সমাজে একটা মেসেজ দেওয়া যে সমাজের সাংবাদিকেরা সোচ্চার হয়েছে, আইনজীবীরা সোচ্চার হয়েছে, সবাই এখন কেউই আর এই মাদক আর জুয়া পছন্দ করে না বা এটা করতে দেবে না। তাছাড়া পরিস্থিতি বিবেচনায় এটি আমরা পরবর্তীকালে আবার নতুন করে সিদ্ধান্তে আমরা বলেছি তো যে আরো যদি কঠোর সিদ্ধান্তের প্রয়োজন হয় আমরা নেব। সবাই কথা বলতে পারে, এই কথা বলি, থামো। কেবল মাদকের অভিযোগে গ্রেফতার হওয়া মানেই অপরাধী না। আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগে যদি আইনের দৃষ্টিতে নির্দোষ, তাহলে অভিযোগের ভিত্তিতে তার পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত কিভাবে ন্যায়সঙ্গত বলে আপনারা মনে করছেন? না, আমরা এই সমাজের মানুষ, এই মাদক এবং জুয়ার এই এফেক্ট তো আমাদের সবার পরিবারে কারো না কারো, কোথাও না কোথাও, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, ভাগ্নে, ভাতিজা, কেউ না কেউ এটার সঙ্গে হওয়ার কারণে গোটা ফ্যামিলির ধ্বংস হচ্ছে। ফ্যামিলির ধ্বংস মানে সমাজ ধ্বংস হওয়া, সমাজ ধ্বংস, পরিবার ধ্বংস হওয়া, সমাজ ধ্বংস, দেশ, জাতি সবাই ধ্বংস হবে। সে কারণে একটা প্রতীকী আমরা এই ব্যবস্থা নিয়েছি। আমাদের গার্জিয়ান তো নিজের ছেলেকে নিয়ে লড়াই করছে। হ্যাঁ, আপনারা নিজেরাও জানেন যে অনেক গার্জিয়ান আছে এই লালমিনিহাট জেলায় যাদের অত্যাচারে নিজের ছেলেকে নিজেই সোপর্দ করছে পুলিশের কাছে। এখন কোনো অভিযুক্ত ব্যক্তি যদি বাইরে থেকে অন্যান্য আদালত থেকে আইনজীবী নিয়ে আসে, তাহলে কি আপনারা তাদেরকে বাধা দিবেন? না, বাধা বলতে এইটা আমাদের আইনজীবী সমিতির একটা, এইটা হলো প্রত্যেকটা জেলার সমিতি হলো ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কাজী এখানে যখন আসবে তখন আমরা সেই ব্যবস্থা দেখব।